রাতে খাটের নিচে চুরি করতে এসে বিকট শব্দ অজ্ঞান হয়ে গেল চোর। দর্শক দেখতে পাচ্ছেন চোরকে নাজেহাল অবস্থায় বাহির করে নিয়ে আসে। আমরা বিস্তারিত জানবো এবং কি আপনাদেরও জানানোর চেষ্টা করব। দর্শক দেখতে পাচ্ছেন এখানে যে চোরের খুব বেহাল অবস্থা। ভাই 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 একটু একটু শান্ত হন। আচ্ছা ভাই, আমরা যেটা জানতে পারলাম যে আপনি বিকট শব্দে নাকি অজ্ঞান হয়ে গেছেন, বিস্তারিত একটু খুলে বলবেন কি ধরনের আওয়াজ আপনি শুনতে পাচ্ছিলেন? ভাই হয় সেটা কি, আমি তো চুরি করে আইছি ভাই। আচ্ছা এখন চুরি করে আইছি আমি গোপনে, মনে করেন যে আমি খাটের নিচে গেছি। আচ্ছা আচ্ছা, খাটের নিচে যাওয়ার পরে ভাই আপনার খাটের নিচে কোন ধরনের আওয়াজটা একটু শুনতে পাচ্ছেন একটু খুলে বলুন। ভাই একবারে ফট ফট শব্দ হলো ভাই। আচ্ছা 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 শব্দ হওয়ার পরে ভাই আমার আর কিছু মনে নেই ভাই, আমি অজ্ঞান পড়ে গেছি আচ্ছা ভাই। আচ্ছা ভাই, এই যে উনি 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 যে এই কথাটা বললো যে অনেক বিকট শব্দের কারণে নাকি উনি অজ্ঞান হয়েছে, আপনারা কি বাহির থেকে এই শব্দটা পাইছেন বা শুনছেন? হয় একটু শব্দ পাইছিলাম, শব্দ পাই তো পরে আমরা এই আসলাম। কি ধরনের শব্দ একটু যদি ওই একটা ওই ইয়ার শব্দের মতো। মানে বুঝতে পারছি। যাই হোক, আচ্ছা ভাই, এই যে আপনি কি যে উনি যে বললো যে যে শব্দের কারণে কিনা উনি অজ্ঞান হয়ে গেছে, কি ধরনের শব্দ পাইছে যদি একটু ভাই ওই যে টাস টাস ধরনের একটা শব্দ হয় না, ওই আর কি আচ্ছা, ওরকম। আচ্ছা। ভাই আপনি মানে এখন কি ঠিক আছেন? মানে ভাই কন্ত ভাই, এরকম একটা শব্দ হলে কেউ ঠিক থাকতে পারে ভাই? হ্যাঁ, বাসর ঘরে তোরা বাসর করবি ঠিক আছে, আমি চোর, আমি চুরি করব। হ্যাঁ, আমি সুস্থ মাথায় চুরি করবো, এরকম শব্দ কিসের জন্য করা লাগে? আজকে লিখে আমরা দর্শক আমরা এখন একটু নতুন বর এবং বধূর সাথে একটু জানার চেষ্টা করবো। আচ্ছা ভাই, একটু যদি দাঁড়াইতেন। আচ্ছা ভাই, এই যে চুরি করতে আইসে আপনার খাটের নিচে পলানোর পরে বিকট শব্দ নাকি সে অজ্ঞান হয়ে গেছে, মানে মূলত কি ধরনের শব্দ হয়েছে বলে আপনি শব্দ বলতে কি, আমি আসলে মুদির ব্যবসা করি, তো স্পিডের পুতুল আর কি, স্পিডের রাখছি মানে ইয়ার খাটের নিচে, আচ্ছা, যাতে কেউ না নিতে পারে। এই চুরের ঘরের চুর ডুইকা মনে করেন যে মানে মনে হয় পাওয়ার লাগছে, শব্দ করছে, নয় মনে করছে যে আমরা বাসর করতেছি। এটা কোনো কথা কোন দিকে? আচ্ছা বুঝতে পারছি। আচ্ছা আপু, আপনার সাথে একটু কথা বলার চেষ্টা করি। বিষয়টা হচ্ছে এই যে আপনার স্বামী যেই কথাটা বললো বা যে ধরনের শব্দের কথা বললো, শব্দটা কি এই ধরনের নাকি আসলে অন্য কোনো ধরনের শব্দ ছিল? জি হ্যাঁ, উনি যেটা বলেছে এটাই সত্যি। মানে ওনার মুদির দোকান আছে। আচ্ছা, আপনারা দুজন তো খাটের উপরে ছিলেন, তাহলে এই যে খাটের নিচে যে আপনি বলেন যে স্পিডের বোতল বা অন্য কিছু রেখেছেন, এই শব্দটা খাটের নিচে কিভাবে হয়? আপনারা তো খাটের উপর। না না, আমরা তো ওরকম প্রস্তুতি নেই না, আমরা বাসর করবো এরকম না, আমরা প্রস্তুতি নিতে আছি। স্পাইডের শব্দ টং টং হবি, তাই এত জোরে শব্দ হবি, বট বট করে উঠেছে রে ভাই। আচ্ছা আপনারা দুজন খাটের উপর এমন কি করতেছিলেন যে খাটের নিচে এত বিকট শব্দ হয়? না না না, আমি মূলত আমরা কথা বলতেছিলাম, ঠিক আছে, মানে প্রস্তুতি নিয়ে বাসর করবো। এই মুহূর্তে মনে করেন যে হ্যাঁ ঢুকছে না, ঢুকার মুহূর্তে মনে করেন যে হয়তো শব্দ করছে পায়ের লাগা, স্পিডের পুতুলে বা পড়ে গেছে, এরকম বিকট শব্দ হয়েছে, এনে মনে করছে যে আমরা বাসর করতেছি। এটা কোনো কথা কোন দিকে? আচ্ছা আপু, এই বিষয়টাতে যে মানে উনি যেটা বললো যে আপনারা প্রস্তুতি নিচ্ছিলেন, মানে এই বিষয়টা নিয়ে আপনি কি কি বলতে চাইতেছেন যে আপনার বাসরে প্রথমে বাধা পড়লো, চুরে বাধা দিল? আসলে দেখেন, ওনার হয়তো বা কোনো ভুল হয়েছে, আর যে যেমন তার চিন্তা ভাবনাগুলো সেরকম। আমরা তো আসলে এরকম কোনো কিছু না, মানুষের তো প্রথমে কথাবার্তা থাকে, তাই না? তো আমরা সেই ক্ষেত্রে স্বামী স্ত্রী বসে কথা বলছি। এখন উনি যে চুরি করতে ঢুকছে এটাও জানি না, আর উনি আমাদের কিন্তু মুদিখানার দোকানের সব মালপাতি খাটের তলাতেই থাকে। এখন এটা নিয়ে যদি রং সাইড চিন্তা করে উনি যদি ভয় পেয়ে অজ্ঞান হয়ে যায়, এটা তো অবভিয়াসলি আমাদের কোনো দোষ না, তাই না? দর্শক আসলে আমরা বুঝতে পারছি যে বিষয়টা। আচ্ছা ভাই, এই যে এখন এই যে আপনারা চুরটা যে হাতে নাতে ধরলেন, এখন আপনাদের মানে করণীয় কি বা আপনারা কি করতে চাইতেছেন? করণীয় কি, ওরা পুলিশে দিমু, আচ্ছা আচ্ছা ডাইরেক্ট কোনো ই নাই। ওই যে আমার মান সম্মানটা খাইলো, যে বললো সবার সাথে বলতেছে যে আমি বাসর ঘরে এরকম বিকট শব্দ হয়েছে, এটা আমার এলাকায় মান সম্মান আছে না, আমার মান সম্মানটা খাইছে না, ওরা ডাইরেক্ট পুলিশে দেবো। ভাই তুমি ফোন দাও। মামলা খালি আপনি দিলে হবি না নে, আমি যদি আজ মরে যাইতাম আমাকে ফেরত দিত কিরা? মামলা আমিও করি পারি। তোমার নাই তো কইছে কারা, তোমার চুরি করতে কইছে কারা? চোর আমি আমার চোর, এই ফোন দেন আপনি, থানায় ফোন আমার দেন। কোনো ধর্ম আছে না। উনাকে তো পুলিশে দেওয়া উচিত, তাই না? ফোন দেন, আপনি ফোন দেন। চোর যে কোনো সময় চুরি দেখতে করে পারে পাচ্ছেন ভাই। যে এই জায়গায় আসলে মূলত বিষয়টা হয়েছে কি। তো যাই হোক, ভিডিওটা শুধুমাত্র বিনোদনের ক্ষেত্রে বানানো হয়েছে, ভিডিওটা কেউ সিরিয়াসলি নেবেন না। আমাদের এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন। পরবর্তী কোনো এক ভিডিও নিয়ে দেখা হচ্ছে, ততক্ষণ ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।